stable politics, standing army, and still-frame bureaucracy. এই তিনটে লাগে। ঠিক তিনটে পয়েন্ট বলেছি। Standing army, stable politics, and still-frame bureaucracy. Still-frame bureaucracy. তোমরা এক সময় এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি যেটাই করো না কেন, এক সময় তোমরা রাষ্ট্রের কোনো না কোনো ক্ষেত্রে এই ভূমিকাগুলো পালন করবে। তোমরা জানো যে আমরা মাঝে মাঝে রাজনৈতিক সংকটে পড়ে যাই, সেখান থেকে আমরা সেই সংকটে আমরা হাবুডুবু খাই, আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য সন্তরণ পটু, সন্তরণ মানে কি? সন্তরণ পটু কি কবিতার মধ্যে আসলো এটা জানা না? সন্তরণ মানে কি? সাঁতার। সেই সংকট থেকে উত্তরণের জন্য সন্তরণ পটু মানুষ পাওয়া যায় না। আমাদেরকে প্রস্তুত হতে হবে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য একদম সন্তরণ পটু নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। পানি সাঁতার কাটা হয়তো অনেকে জানো বা জানো না, তবে সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে সন্তরণ, এটা শিখতে হয়, অনুধাবন করতে হয় এবং একটা দীর্ঘ মেয়াদে অনেক পরীক্ষা দিয়ে সে দক্ষতা অর্জন করতে হয়। সেই পরীক্ষাগুলোর একটা প্রথম ধাপ আমি বলবো, আমরা যে পিএইচডি আমরা পরীক্ষা ধরি না, ফ্যান বন্ধ করেছিলাম, আসলে এই তোমাদের বেলুনগুলো বাস খেতে চলা, এটাও একটা কারণ ছিল। ফ্যান অফ করে দাও দেখি। আচ্ছা ঠিক আছে, একটা পাচ্ছি না আমরা, ওকে। আর তোমরা জানো যে দুজন ব্যক্তিত্ব ধীরে যেতে পছন্দ করে না। দুজন ব্যক্তিত্ব বলছে, ব্যক্তি না কিন্তু বলছে, অর্থাৎ দুইটা ব্যক্তিত্ব। একটা হলো প্যারেন্টস, তার সন্তানের কাছে ধীরে যেতে পছন্দ করে, তা খুশি হয় যখন দেখে তার সন্তান তাকে ছাড়িয়ে গিয়েছে। আর শিক্ষক যখন দেখেন তার কোনো ছাত্র বা ছাত্রী তাকে ছাড়িয়ে গেছে, তার তখন খুশি হয়ে থাকে। আশা করি তোমরা সবাই প্যারেন্টস এবং শিক্ষকদেরকে হারিয়ে দেবে। আমি খুশি করতে বলছি না, হারিয়ে দিতে বলেছি। হারাতে হবে, তবে হারিয়ে যাওয়া নাই কিন্তু। কথাকে বলা যায় এখনো ফোনটা অফ করতে হবে, কাজে কাছে ফোন এখন অনলি হিউম্যানস উইল অপারেট দ্য ফোন। আমার বক্তব্য রেকর্ড তো দরকার নেই, এমন ভালো কথা বলি না আসলে।